মথুরা কংসের রাজ্য, যেখানে পাপ, অহংকার ও নির্যাতন ছিল প্রতিদিনের নিয়ম। শ্রীকৃষ্ণ ও বলরাম যখন কংসকে বধ করতে গোপনীয়ভাবে মথুরায় প্রবেশ করলেন, তখন পথে বহু মানুষ তাদের দেখতে আসে। কিন্তু সেখানে ছিল একজন, যিনি অন্যরকম চোখে দেখছিলেন কৃষ্ণকে। তিনি ছিলেন কুব্জা, অর্থাৎ এক কুচবাকরা নারী। পাকা পিঠ, বেঁকে যাওয়া শরীর সমাজের চোখে অপরূপ নয়, বরং অস্বাভাবিক। কিন্তু এই শরীরের ভিতরে ছিল এক পবিত্র হৃদয়, যা দিব্য প্রেমে পূর্ণ। তিনি কংসের রাজপ্রাসাদে সুগন্ধি প্রস্তুতকারক হিসেবে কাজ করতেন, কিন্তু তার হৃদয় কখনো কংসের প্রতি শ্রদ্ধা ছিল না। তিনি বরং সবসময় এক অলৌকিক অনুভূতিকে অনুভব করতেন, যেন কেউ আসছে, কেউ যার মুখে আলোর হাসি, তার চোখে অসীম দয়া। শ্রীকৃষ্ণ যখন মথুরায় প্রবেশ করলেন, সে কিছু চন্দন আর সুগন্ধি এনে বলল, এই আমি কংসের জন্য বানিয়েছিলাম, কিন্তু আজ আমি চাই তোমার শরীরে লাগুক, হে পরম সুন্দর। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, কোমল হাতে তার মাথা ছুঁয়ে দিয়ে এলেন, বললেন, তুমি বাইরে থেকে কুচ হতে পারো, কিন্তু তোমার ভক্তি বিশুদ্ধ। কুব্জার শরীর সোজা হয়ে গেল, দেহ উদ্ভাসিত সৌন্দর্য ছড়িয়ে পড়ল, কিন্তু তার চোখে ছিল শুধু জল, ঈশ্বর স্পর্শ করার আনন্দে। ভগবান কারো রূপ বা অবস্থান দেখে আসেন না, তিনি আসেন যেখানে হৃদয় হয় ভক্তিতে পূর্ণ। তাই আসুন আমরাও ভালোবেসে বলি, শ্রীকৃষ্ণের জয়। রাধে রাধে।